শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 এপ্রিল, 9 বৈশাখ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রাণে বাঁচলেন শিলচরের এক পরিবার। কালমা পড়তে পারি বলে বেঁচে গিয়েছি, জানালেন অধ্যাপক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মর্ত্যের স্বর্গ নরকে পরিণত হয়েছে, নিন্দার বাসা নেই। পহেলগাঁওয়ের ঘটনায় সরব শাহরুখ খান ও সালমান খান। কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। কোহলি, তেন্ডুলকর মৃতদের আত্মার শান্তি জানালেন। ভারত জবাব দেবে, গর্জে উঠলেন গম্ভীর সৌরভ, সচিনরা। কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় পর্যটকদের বাঁচাতে নিজের প্রাণ দিলেন সৈয়দ আদিল হোসেন শাহ। স্নাতক পরীক্ষায় পাশ করা ছেলে মেয়েদের মাসে ২৫০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি তথা করিমগঞ্জে এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ। সেতু ভেঙে নিচে পড়ল গাড়ি, মৃত্যু একই পরিবারের ৮ জনের। শ্রীভূমিতে পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্সের দ্বিতীয় র্যান্ডমাইজেশন সম্পন্ন। নাম পরিবর্তন। শ্রীভূমি তথা করিমগঞ্জে ছাত্র অবস্থান। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র অবস্থান। কংগ্রেস বিজেপিকে ভয় পায় না, বিজেপি ডরায় কংগ্রেসকে, বললেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। শ্রীভূমি জেলার ভৈরবনগরে ফেসবুকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিকে ভোট দানের আহ্বান, থানায় মামলা। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তনের আর্জি এবিভিপির, নির্বাচনের জন্য হবে অসুবিধা। এবং শেষ খবরটি, ইসরো মানচিত্রে বরাক, রবীন্দ্র সদন কলেজে বৃষ্টিপাত পরিমাপক লেজার যন্ত্র স্থাপন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রাণে বাঁচলেন শিলচরের এক পরিবার। কাশ্মীরের পহেলগাঁওয়ের এই ঘটনা থেকে জ্বর বাঁচলেন শিলচরের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের সপরিবার। শিলচর শিবালিক পার্কের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে পহেলগাঁওয়ে গিয়েছিলেন। যখন গুলি চলে, ভট্টাচার্য তার পরিবারকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন। তিনি বলেন, কালমা পড়তে পারি বলে বেঁচে গিয়েছি। অধ্যাপক জানান, মঙ্গলবার ঘটনার সময় তিনি জিরিয়ে নিচ্ছিলেন গাছের তলায় শুয়ে, সঙ্গে পরিবার। আচমকা শুনতে পান আশেপাশের অনেকে কালমা পাঠ করছেন। তিনি যেহেতু জানতেন, তিনিও তাই কালমা পাঠ শুরু করেন। তার পাশেই শুয়ে থাকা এক ব্যক্তিকে জঙ্গিরা মাথায় গুলি করে খুন করার পর জঙ্গিরা তাকে জিজ্ঞাসা করে কি করছেন। তিনি জোরে জোরে কালমা পড়তে থাকায় তারা অন্যত্র চলে যায় বলে জানিয়েছেন ওই অধ্যাপক। তিনি সেখান থেকে উঠে গিয়ে প্রায় 2 ঘন্টা গুড়ার খুর অনুসরণ করে হাঁটতে থাকেন। তিনি যে বেঁচে আসছেন এখনও নিজেই বিশ্বাস করতে পারছেন না তা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। বুধবার কড়া বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রীও। কাশ্মীরের ঘটনায় পর্যটকদের বাঁচাতে নিজের প্রাণ দিলেন সৈয়দ আদিল হোসেন শাহ। সৈয়দ আদিল হোসেন শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের তালিকায় তিনি একমাত্র স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ যখন হামলা শুরু হয়, প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছেন পর্যটকরা, তখন সাময়িক বিহ্বলতা কাটিয়ে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় কাশ্মীরি যুবক। জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। জঙ্গিদের বুলেট তাকে জাজরা করে দেয়। সাহস ও মানবিকতা দেখানোর মাসুল দিতে হয় দরিদ্র গুড়া চালককে। হতদরিদ্র কাশ্মীরি পরিবারের একমাত্র রোজগারে আদিল।
আদিল পর্যটকদের তার গুড়ায় চাপিয়ে বৈশরণ ভ্যালি অবধি নিয়ে আসা আর ফিরিয়ে নিয়ে যাওয়াই ছিল তার পেশা। এতেই পরিবারের পেট চলত। মঙ্গলবারও পর্যটকদের নিয়ে এসেছিলেন আদিল, কিন্তু জঙ্গি হামলা দেখে নিজেকে স্থির রাখতে পারেননি। যাদের গুড়ায় চাপিয়ে নিয়ে এসেছিলেন তাদের উপর হামলা দেখে স্থির থাকতে পারেননি। চুপ থাকলে হয়তো বেঁচে যেতে পারতেন, কিন্তু ঝাঁপিয়ে পড়ে জঙ্গিদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার মাসুল নিজের জীবন দিয়ে দিতে হয়েছিল আদিলকে। বাড়িতে আদিলের বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও সন্তানরা রয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে শোকস্তব্ধ ক্রীড়া মহল। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সহ মৃতদের আত্মার শান্তি জানালেন অনেকে। ভারত জবাব দেবে, গর্জে উঠলেন গম্ভীর সৌরভ সচিনরা। মর্ত্যের স্বর্গ নরকে পরিণত হয়েছে, নিন্দার ভাষা নেই। পহেলগাঁওয়ের ঘটনায় সরব শাহরুখ খান ও সলমান খান। কাশ্মীরের পহেলগাঁওয়ের এই ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন শাহরুখ খান এবং সলমান খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান ঘটনার নিন্দা জানিয়ে, রাগ প্রকাশ করার জন্য আমার ভাষা নেই। এই সময়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে ওই পরিবারগুলোর জন্য প্রার্থনা করা, তাদের জন্য সমবেতী হওয়া ছাড়া সত্যি আর কিছু করার নেই। একটা জাতি হিসাবে আমাদের একসঙ্গে হতে হবে, নিজেদের জন্য দাঁড়াতে হবে, এই নারকীয় খুনের কাণ্ডের বদলা নিতে হবে। এদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সলমান খান লিখেছেন, কাশ্মীর মর্ত্যের স্বর্গ এখন নরকে পরিণত হয়েছে। যে সমস্ত নিরীহ মানুষকে খুন করা হয়েছে, আমি মন থেকে তাদের পরিবারের সঙ্গে রয়েছি। একজন নিরীহ মানুষকে মারাও গোটা পৃথিবীকে মারার সমান। এদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ক্রিকেট জগতের তারকারা। ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে তরুণ প্রজন্মের শুভমন গিলের মতো তারকারাও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি গর্জে উঠেছেন, এই সন্ত্রাসবাদী হামলার জন্য দেশ জুড়ে ইতিমধ্যেই নিন্দার জ্বর উঠেছে। এবার চুপ নেই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। সকলেই বলে দিচ্ছেন ভারত এর জবাব দেবে। স্নাতক পরীক্ষায় পাশ করা ছেলেমেয়েদের রাজ্য সরকার 1 বছরের জন্য মাসপ্রতি 2500 টাকা করে দেওয়া হবে। আর এই টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই টাকায় ছাত্রছাত্রীরা চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের জন্য ছাত্রছাত্রীদের বাবা মার কাছ থেকে যাতে টাকা নিতে না হয়, এজন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দরিদ্র শ্রেণীর ছাত্রছাত্রীরা বই, নোট ইত্যাদি কেনার জন্য রাজ্য সরকার প্রতি মাসে 300 টাকা করে দেবে। তবে এই টাকা মাধ্যমিকে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের দেবে। দরিদ্র শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করছে। ফেসবুকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোট দানের আহ্বান। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার ভৈরবনগর এলাকায়। ফেসবুকে ফেক আইডি থেকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বানের ঘটনায় শ্রীভূমি জেলার ভৈরবনগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ফেসবুকে ভৈরবনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী সুমন্ত কুমার দাসের ছবি জুড়ে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান সর্বস্ব পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ে হাজির হয়। সেখানে বিভাগীয় আধিকারিককে না পেয়ে সার্কুল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর দাখিল করেন প্রতিনিধিরা। তথ্য প্রমাণ দিয়ে ফেক আইডির বিরুদ্ধে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।
কংগ্রেস বিজেপিকে ভয় পায় না, বিজেপি কংগ্রেসকে ভয় পায়, বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরহলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। মঙ্গলবার বরহলার নবগঠিত চাঁদপুর মণ্ডল কংগ্রেসের ডাকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ওয়াহিদা সুলতানা লস্করের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বিজেপি কংগ্রেসের একাংশ প্রার্থীকে ভয় এবং প্রলোভন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নিয়েছে। এতেই প্রমাণিত হয় বিজেপি কংগ্রেসকে ভয় পাচ্ছে। সেতু ভেঙে নিচে পড়ল গাড়ি, মৃত্যু একই পরিবারের ৮ জনের। মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৮ জন, আহত আরও অন্তত ৬ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দামো জেলায় নাহাটা থানার অন্তর্গত সিমরি গ্রামের কাছে সোনার নদীর সেতুর উপর নিয়ন্ত্রণ হারান চালক। জানা গেছে, জবলপুর এলাকার ওই পরিবারের ১৫ জন সদস্য একটি গাড়িতে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারাতেই গাড়িটি সেতু ভেঙে নিচে পড়ে যায়। নদী শুষ্ক থাকায় উদ্ধার কাজ দ্রুত শুরু হয়, যদিও পরিবারের বেশিরভাগ সদস্যকেই বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ৫ জন মহিলা যারা পরস্পরের বোন। এছাড়া মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলেই মারা যান ৬ জন। ২ জন শিশু মারা যায় স্থানীয় হাসপাতালে। জানা গেছে, মৃত ২ শিশুর বয়স ৮ ও ১০ বছর। পুলিশ জানিয়েছে, ওই পরিবার একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। জনমতকে তোয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র অবস্থান পালন করে স্বাধীনতা আন্দোলন ও মাতৃভাষা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটি আজ বুধবার বেলা ১২টায় করিমগঞ্জ শহরের গঙ্গা ভান্ডারের সামনে এই প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংগ্রামী ছাত্রছাত্রী প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত ছাত্র অবস্থানের সূচনায় কাশ্মীরের পেহেলগামে গতকাল সাধারণ পর্যটকদের উপর নৃশংস গুলি চালিয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েও প্রস্তাব গ্রহণ করা হয়। নির্বাচনের জন্য শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তনের আর্জি এবিভিপির। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা এবং চলবে আগামী ৩০ মে অবধি। কিন্তু আগামী ২ মে বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক আগের দিন অর্থাৎ ১ মে এবং পরের দিন ৩ মে সকাল ও বিকেলে পরীক্ষার সময় ধার্য করা হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের কাজের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের থেকে যাত্রীবাহী বাহন রিকুইজিশন করা হচ্ছে। স্বাভাবিকভাবে এসব দিনে রাস্তায় বাণিজ্যিক গাড়ি কম চলাচল করবে। ফলে জেলার বিভিন্ন রাস্তার প্রান্তের পরীক্ষার্থীরা কিভাবে সঠিক সময়ে পরীক্ষা হলে এসে পৌঁছাবে, এ নিয়ে চিন্তার বাজ পড়েছে অভিভাবক মহল সহ পরীক্ষার্থীদের মধ্যে। অনেকেই এই ২ দিনের পরীক্ষা অর্থাৎ ১ এবং ৩ মে পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন। এবার শেষ খবরটি, ইসরো মানচিত্রে বরাক। রবীন্দ্র সদন কলেজে বৃষ্টিপাত পরিমাপক লেজার যন্ত্র স্থাপন। ইসরো মানচিত্রে অন্তর্ভুক্ত হল বরাক উপত্যকা। শ্রীভূমির ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা কলেজে বৃষ্টিপাত পরিমাপক লেজার যন্ত্র স্থাপন করল ভারত সরকারের মহাকাশ বিভাগের আওতাধীন উত্তর পূর্ব ভারতের মহাকাশ প্রয়োগ কেন্দ্র। বায়ুমণ্ডলীয় গবেষণার পরিভাষায় লেজার প্রেসিপিটেশন মনিটর নামে চিহ্নিত এই যন্ত্রটি বরাক উপত্যকার বৃষ্টিপাত ও আবহাওয়া পর্যবেক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল। সৌরশক্তি দ্বারা চালিত এই যন্ত্রটিতে সংযুক্ত রয়েছে অত্যাধুনিক সিম কার্ড, যা জিপিএস সিগন্যালের মাধ্যমে তথ্য পাঠাবে ইসরোর উত্তর পূর্ব ভারতের শাখা এনি স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে। যন্ত্রটি সুনির্দিষ্টভাবে বৃষ্টিপাতের পরিমাণ নিরীক্ষণ করতে সমর্থ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।